কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম। তো আজকের এপিসোডে থাকছে কিছু হাসি, কিছু কান্না, কিছু আনন্দ। সো আজকের এপিসোডে আমরা দেখব 2024-এ ঘটে যাওয়া কিছু মুহূর্ত। সো আর দেরি নয় এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। অনেকেই আছে তোমরা ভিডিও স্টার্ট করার আগে স্কিপ করে চলে যাও। সো আমার একান্ত ব্যক্তিগত রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওর শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক দিয়ে দাও, কমেন্ট অবশ্যই করবে এবং পারলে শেয়ার করে দিও। সো চলো আজ আর কথা বলবো না, লেটস গো। একজন মেয়ে, এটা তো ঠিক, তুমি তো একজন মেয়ে। ওমা, অন্য কিছু নাকি? সন্দেহ আছে? আমার মাঝে মধ্যে সন্দেহ হয়। চলো তাহলে কোথায় যাবো? দেখাই মেয়ে না ছেলে। দেখাইবে, দেখাও ভালো কথা। তার একলা দেখালে তো হবে না, হাজারো মানুষের সেম কোশ্চেন। এক কাজ করতে পারো, সানিয়াপার মতো 30-40 মিনিটের একটা মুভি করে আপলোড করে দিতে পারো। এতে মানুষ বিশ্বাসও করবে আর তোমার কিছু টাকাও ইনকাম হবে। দ্যাটস এ গ্রেট আইডিয়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বরাবরের মতো ফানি ফ্যাক্টসের আরও একটি মজার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে দেশে চলমান অনেকগুলো মজার মিমস ভিডিও। সো লেটস স্টার্ট। পোল্ট্রি ফার্মে বড় হওয়া মুরগিদের কলেস্টিন নামক অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়, ফলে মাত্র 48 দিনে মুরগির ওজন অনেক বেড়ে যায়। এই অ্যাবনর্মাল গ্রোথের জন্য যারা এটা খায় তাদের শরীরে বিরূপ প্রভাব পড়ে। বিশেষ করে যদি বাচ্চা মেয়েরা খায়, তাহলে 10 বছরেই তাদের শরীরে যৌবনের লক্ষণ দেখা দিতে শুরু করে। আমাদের লোবাবা এত চুল পাকনা কেন বুঝলেন তো এবার? ওর উপর পোল্ট্রি মুরগির ইনজেকশনের ইফেক্ট ভালোই পড়ছে। গুলিস্তানের মোড়ে বৈশা বন্ধু বেচে পান, ক্যাসেট বাজায়া শুনে মন্তাজেরই গান। গুলিস্তানের মোড়ে বৈশা সেম বাট ডিফারেন্ট। হানিয়া আমির ফর্ম পাকিস্তান, সিমরুল লোবাবা ফর্ম গুলিস্তান। অথবা গরিবের হানিয়া বলে যারা ট্রল করতেছেন, হ্যাঁ মানলাম ও একটু বয়সের তুলনায় বেশি পাক না, কিন্তু নিজের চেহারাটা কখনো কি আয়নায় দেখছেন? যদি আয়নায় দেখতেন তাহলে এইগুলো নিয়ে আর ট্রল করতেন না। গজব বেজতি। আপনার কাছে কি মনে হয় এই দেশের অনেক নারী যারা কিনা কোনো কিছু করে না এবং কোনো কিছু না করা সত্ত্বেও তাদের হাতে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে তারা চলাফেরা করছে, এখন কেন করছে, কিভাবে করছে, কিভাবে করতে পারছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় তারা ইমোতে ইমো ফ্রিল্যান্সার। মেয়ে তুমি ধন্য ইমোতে ফ্রিল্যান্সিং করার জন্য। একটা মার্কেট প্লেস যেখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই টাকায় শুধু সিনেমিনি করে। ভিডিও কল আসলে 1000, কক্সবাজার ট্যুর মারলে আইফোন 16 প্রো ম্যাক্স, বিদেশ ট্যুর মারলেই গুলশান একটা ফ্ল্যাট, বিন্দাস লাইফ করে দিবেন। বিয়ে করে মুসলিম বানানোর উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা? হিন্দু মেয়েকে ফুটিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছে না? ওয়েট, এটা হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করার মতো। হয়ে গেছে না, মুইতা পানি লয় না, পশ্চিম দিকে ফিরেও দেখে না। সেই লোক যদি চিন্তা করে হিন্দু মেয়েকে মুসলিম করে জান্নাতে যাইবে, দেখবেন 2 দিন পরে মেয়েকে দেখে ইনফ্লুয়েন্সে ওই জয় শ্রীরাম শুরু করে দিচ্ছে। ট্রাস্ট মি, ইসলামে তো প্রেম হারাম, তাই না? আর যে হালে প্রেম করে ওই হচ্ছে নাম্বারিং ভণ্ড, ওরে দিয়ে সব সম্ভব। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে ব্রেকিং নিউজটা দেখেন। দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। শৌচাগার থাকা সত্ত্বেও ভারতের 60 কোটি লোক মলত্যাগ করে খোলা স্থানে। অভ্যাস আর স্বভাবদোষেই এহেন কাণ্ড করেন অনেকেই। মলত্যাগের জন্য মাঠঘাট বা খোলা প্রান্তরই পছন্দ এসব বদভ্যাসে আক্রান্ত মানুষের। গোটা ভারতেই একই চিত্র। বিপুল অর্থ খরচ করে শতভাগ স্যানিটেশনের আওতায় আনা পশ্চিমবঙ্গের জেলা নদিয়াতেও যখন অবস্থা অপরিবর্তিত, তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হলো লজ্জা দেয়াল। গ্রামের সকলের নজরে পড়ে এমন জায়গায় বসানো দা ওয়াল অফ শেম তথা লজ্জা দেয়ালে খোলা স্থানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া সব করিতকর্মাদের ছবি প্রদর্শনের অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই উদ্যোগের ফলে অভ্যাসের পরিবর্তনের কথাই ভাবছেন রাস্তাঘাটে অবলীলায় মলমূত্র ত্যাগকারীরা। লজ্জা দেয়ালে নিজের ছবি টাঙানো হতে পারে এমন আতঙ্কে গ্রামের নারীরাও। ইন্ডিয়ার কি একটা অবস্থা, আল্লাহ। এইবার ঠিক আছে, ব্রেকিং নিউজটা খালি বাংলাদেশকে ছোট করতে করতে মাটির সাথে মিশাই ফেলছো, ওদিকে নিজেদের কোনো খবর নাই। ভাইরে, তোমরা বাংলাদেশের পিছনে না লাইগা টিভি চ্যানেলে এই সচেতনমূলক ভিডিওগুলো প্রকাশ করতে পারো, এতে সমাজ ও মানুষের জন্য ভালো হইবে। বেঈমান প্রেমিক তানিয়া তোমার দৃষ্টি আকর্ষণ। আচ্ছা,
তোমার দৃষ্টি আকর্ষণ, তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা যা কিছু নিয়েছো সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও। প্রথমে নিয়েছো বোরকা কমলা কালারের, তারপর নিয়েছো অসুস্থতার কথা বলে টাকা 15,000, অসুস্থতার কথা বলে টাকা নিয়েছো 15,000, তোমার মায়ের অসুস্থতার কথা বলেও টাকা নিয়েছো, তারপর তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো। এই পর্যন্ত আমার কাছ থেকে 1,05,000 টাকা তুমি নিয়েছো। আরো তোমাকে দিয়েছি আইফোন কিনে। এতদিন আমি প্রবাসী ছিলাম, আমি তোমাকে টাকা দিতে পেরেছি। এতদিন আমার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, সম্পর্ক রেখেছো, কিন্তু আমি প্রবাস থেকে আসার পর তুমি একেবারেই বদলে গেছো। তানিয়া, এখনো সময় আছে, আমার সাথে রিলেশন করো, নয়তো তোমার বাবাকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে। তানিয়া, তানিয়া, তুমি এই মুহূর্তে আমার সমস্ত কিছু ফেরত দাও। তানিয়া, তুমি ভালো হয়ে যাও। বেচারা এতদিন বিদেশ ছিল, তাই প্রেম করে ওর থেকে টাকা খাইছো, এখন যে দেশে আসছে অমনি ব্রেকআপ করে দিছো। এইটা হইবে না, পাওনা টাকাকে ফেরত দিতে হবে, না হলে বিয়ে করতে হবে, না হলে প্রেম করতে হবে, যে কোনো একটা। মাইন্ডকে চেপে পড়ে গেছে এবার। ডান্স অফ দ্য ইয়ার, মনে রং খালি। চাচা আমার জ্যাম নিয়ে পাশাটা দুলাই দিছিল না, আমি তো ভাবতেছিলাম কখন ফ্যান্টাসিরা পচাটা বের হয়ে যায়। ভাগ্যিস এমন কিছু ঘটে নাই। তবে লাইভ পারফরমেন্স দেখা ব্যক্তিদের ধৈর্যের প্রশংসা না করলে নয়, একটু হাসে নাই। স্কুল আজকে থেকে বন্ধ থাকবে, কোনো স্কুল খুলবে না। মাস্টার এবিসিডি কেন কখনো পারে না? দুটা মাস্টার আছে, একটা ম্যাডাম আছে, কেউ পারে না, কখনো পারে না। এরা বলে দেখা আমাকে, শোনা কখনো, আমি শুনতে যাই। 1 থেকে 100 পর্যন্ত ইংলিশে আমাদেরকে শোনায় দিই। ইংলিশ আমাদের হেডমাস্টার যদি না পড়ে শোনায়, আজকে থেকে স্কুল বন্ধ থাকবে। সত্যি কি আপনি ইংরেজি পড়াতে পারেন না? আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ক্লাস বরাবর নাই, আমি কোনোদিন ক্লাস নেই। হেডমাস্টার যখন কোটায় নিয়োগ পায়, এখন পারলিখে রিপাবলিক বাংলা ওই যে মলম বিক্রেতা সাংবাদিকদের খবর দেন, দেখেন এইটারে নিয়ে কি সুন্দর নাইসে নাইসা বিশাল বড় একটা খবর বানাই ফেলবে। এই কে আমাদের হাসুবু আর হচ্ছে মৌদি দাদা যাচ্ছে কোথায়? বিয়ে ঠিক করবে নি? দুজনকে কিন্তু পাশাপাশি ভালোই মানাইছে। আমাদের হাসিবু কাশেরা ফেলছে, যদিও দাওয়াতটা পাই নাই, তাও বলবো আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক। অবশ্য আমাদের সাথে অন্যায় হয়েছে, আমাদের রেখে একলা একলা কেমনি কাজটা সেরে ফেললো। আচ্ছা যাই হোক, সে আমাদের ভুলে যেতে পারে, বাট আমরাও ভুলি নাই। আশীর্বাদ করে দিলাম, আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, বাট বাংলাদেশে আইসেন না। অহনা রেডিয়া মারামারি শুরু করছে কেন? অহনা কিন্তু প্রচুর রাগ করছে। কাজ হইবে না। অহনা, তুমি রাগ করে আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার জীবন চলে না। এই জায়গাটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য একটা অভিশপ্ত জায়গা। আপনি যখনই এখানে যাবেন তখনই কোনো না কোনো একটা ঝগড়া দেখতে পাইবেন। তাই বলতেছি ভাই, আপনাদের যাদের ঝগড়া চলতেছে তারা ভুলেও এখানে যাবেন না, তারপর এরকম সংঘর্ষ শুরু হয়ে যাবে। চাচা আমার ট্রেনে বসে গেম খেলতেছে, ফ্রি ফায়ার। প্রো প্লেয়ার। বয়স হয়েছে কিন্তু বাচ্চা মোটা যায় নাই, অবশ্য শখেরও কোনো বয়স হয় না। আচ্ছা, গেমে ঢুকলে তো আশেপাশে কোনো কিছু খেয়াল থাকে না, এখন শুধু ওয়েট করেন জানলার বাইরে কখন ফোনটা চলে যায়। ডাইনোসরাস কি সত্যি পৃথিবীতে এসেছিল? না। গাছের পাতার রং কি সবুজ? হ্যাঁ। তুমি কি ভিক্ষা করা ছেড়ে দিয়েছো? না, ভিক্ষা করা ছাড়ে নাই, এখনো ভিক্ষা চালাই যেতেছে। তবে সাংবাদিক ভাই আসলে একটা দুষ্ট, এমন কোশ্চেন করছে সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না, অ্যান্সার করলেই মাইন্ডকে চেয়ে ভাইসা যাবে। কি এটা? ও ট্রেনের সামনে ঘুমাইছে।
আহা, ট্রেনটা ভুল করে তার বেডের সামনে চলে আসছে। অবশ্য তার হিসেব ঠিক আছে, আগে ঘুম তারপরে দেখা যাবে এটা ট্রেন লাইন না বাসার বেড। ভাগ্যিস ট্রেনের পাইলট আল্লাহর নামে চালাই দেয় নাই, নাইলে এই ঘুম আর কখনই ভাঙতো না। আহা, কি গান! সবগুলো অন্য জগতে চলে গেছে। বাহ, কত সুন্দর! সবগুলো নিজের লাইফের সাথে মিলিয়ে গানটারে ফিল করতেছে। এখানে সবগুলোর এক্সের কথা মনে পড়ে গেছে, এখন শুধু বাকি আছে কান্না করা। এই একটা মিমস শিক্ষক দিবসে প্রচুর ভাইরাল হয়েছে। ছাত্রীকে মেয়ের চোখে দেখতে দেখতে বউ বানিয়ে ফেলা শিক্ষকদের জানাই হ্যাপি টিচার ডে। ভাইরাল হওয়ারও অনেকগুলো কারণ আছে। বাট মিমসটা কিন্তু মজার ছিল। হায় হায়, আহা, এই জীবনে করলামটা কি বলেন? শুধুই পৃথিবীর অক্সিজেন নষ্ট করতেছি। কেউ পারলে একটা কচু গাছ আর একটা রশি আমার জন্য পাঠাই দিন, সোজা ওপারেতে চলে যাম। আমার সাথে কেউ যেতে চান নাকি? তাহলে বললেন কমেন্টে। 20 টাকা, 100 টাকা, 500 ও 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বাংলাদেশ ব্যাংককে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। শুধু নোট পরিবর্তন করলে হইবে না, কেউ যেন তার আব্বার ছবি টাকার উপরে বসাইতে না পারে, সেই আইন করা উচিত। চাইলে সেই পুরোনো দিনের নোটগুলো ফিরিয়ে আনতে পারেন, যেখানে ছিল না কারো ছবি, ছিল সংসদ ভবন, স্মৃতিসৌধ, শহীদ মিনারের ছবি। ওগুলো সত্যিই সুন্দর ছিল। গাইস, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পেজ হলে ফলো করুন।